আসানসোল পৌর কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কেদুলিয়া গ্রাম এলাকায় বেআইনিভাবে সংযোগ নেওয়ার অভিযান শুরু হয়েছে। বন্দনা রুইদাস জামুরিয়া বড় কাউন্সিলর চেয়ারম্যান শেখ সমরণের নেতৃত্বে অভিযানে এলাকার সকল অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকায় তোলপাড় সৃষ্টি করে বলেন, বিনা নোটিশে এভাবে আমাদের পানি কেটে দেওয়া হচ্ছে, আমরা পানি ভরবো কিভাবে? রাস্তার ওপারে কল আছে, অবিলম্বে পানি দিতে হবে। এই ঘটনায় কেন্দুলিয়া এলাকায় লাগাতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে আসানসোল নবনী গ্রামের ইঞ্জিনিয়ার পদাধিকারীর সঙ্গে শ্রীপুর ফাঁড়ির পুলিশ মজুদ ছিল। রোডের উপরে আমাদের এই সাইডে কল চাই। কি করছে আজকে নগর নিগম থেকে? ওরা কি করতে এসেছিল? ওরা পাইপগুলো খুলে নিলে আমরা পাইপ দিয়ে জল ছিলাম, আমাদের অসুবিধা হচ্ছে, রোডে পেরোতে মানে অসুবিধা হচ্ছে, ওই আমরা পাইপ দিয়ে জল ছিল, কিন্তু পাইপগুলো উঠান দিল কাউন্সিলর এসে। কি বললো? আমরা এপারে কল চাই, আপনি কিছু বলে না, উঠান দিয়েছে। আগাম নোটিশ কোনো দেয়নি? না, কোনো নোটিশ দেয়নি। কি চাইছেন আমরা? আমরা চাইছি আমাদের এপারে কল করতে। কাউন্সিলর কি বললো? কিছুই বলছে না, চুপ করে আছে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? কেন্দুলিয়া গ্রাম। আপনার নাম? আমার নাম কতজন বাড়ি এরকম হবে যার ঘরে এরকম পাইপ ছিল? 8 জন, একটা ফ্যামিলি। সবারটা কেটে দিয়েছে? হ্যাঁ, সব কেটে দিয়েছে। কলে পাইপ লাগানোর জন্য ঝামেলা, তা আমরা একটা কলের জন্য ঝামেলা, তো সব কলগুলো কি কারণে কুড়া খোসা হচ্ছে? আমরা তো সব এই কলে মিলেমিশে জল দিচ্ছি, আমাদের কোনো অবজেকশন নাই। কে এই কলগুলো করছিল? কারা এসেছিল? কাউন্সিলর এসেছিল, বন্দনা দিদি এসেছিল, কি বললো? বলছে পাইপ লাগানো বন্ধ করতে হবে। আপনারা কি বললেন? আমরা বললাম আমরা কুড়া খোসা করতে দেবো না, আমরা সবাই মিলেমিশে জল নিই। তারপরে কি হলো? তারপরে কি? তারপরে ওরা চলে গেল। আপনাদের কল তো রয়ে গেল তো? হ্যাঁ, কলটা রইতেই হবে। আপনারা কি চাইছেন এখন? আমরা কি চাইছি? আমরা মিলেমিশে জল নিয়ে আমরা ওটাই চাইছি। হ্যাঁ, আমাদের কলটা থাকবে। আমরা কলটার জন্য কত আমরা অবজেকশন করেছি, তারপরে আমরা কল পেয়েছি। হ্যাঁ, আমরা ভাঙাচোরা মানবো না, আমরা কুড়া খোসার জন্য না আমাদের করে। দিদি আপনার নাম? লক্ষ্মী মণ্ডল। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে যে অর্ডার এসেছে যে রোডের সাইডে যেসব ইনলিগাল কানেকশনগুলো যেগুলো আছে, জলের কানেকশন আছে, ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য বলেছে। আমরা প্রত্যেকটা জায়গা ভিজিট করছি এবং আমরা টোটাল কি দেখছি, অনেক জায়গাতে দেখছি যে একটা জলের পয়েন্ট আছে, সেখান থেকে কি আছে 2-3টা মুখ বার বলেছে, তারপর কি আছে হোম টু হোম বাড়ির মধ্যে নিয়ে চলে যাচ্ছে। যে সেইগুলোকে আমরা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি, যাতে ওগুলোকে কেটে ক্লিয়ার করে দিচ্ছি। তারপর ওনাদেরকে বলছি যে নতুন করে ওনারা অ্যাপ্লাই করুন, আমরা অবশ্যই ওনাদের বাড়িতে আমরা জল দেবো। গ্রামের ভিতরে দেখা গেল একটু ঝামেলার সৃষ্টি হয়, লোকেরা চিৎকার করছে, লাইন কাটতে দিল না। না, গ্রামের ভিতর আমরা প্রথমে কোনো ব্যবস্থা নিইনি। আমরা প্রথম নিচ্ছি রোডের বাইরে যেগুলো, রোডের লাগোয়া যেগুলো, যে কোনো সময় জল নেবার জন্য রোডের এই পার থেকে ওই পারে যখন জলের পাইপ নিজেরাই প্লাস্টিক পাইপ করে নিয়ে গেছে, তখন একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। তার জন্যই তাদেরকে একটা কড়া ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে বুঝিয়েও দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে রোড ক্রস করে পাইপ না নিয়ে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই নিয়ে আমার অফিসে অনেক কমপ্লেনও এসেছে, তার জন্য আমরা এই স্টেপগুলো নিয়ে নিয়েছি। তাই আগামী পদক্ষেপ কি হবে? আগামী পদক্ষেপ যেটা আমাদের উপর থেকে অর্ডার আসবে সেটাই আমরা ফলো করে চলছে, আর ওইভাবে আমরা ক্লিয়ার করে আমরা একটা জায়গায় ক্লিয়ার করে এবং ওনাদিকে হাউস কানেকশনের ব্যবস্থা করছে। এই অভিযানটা পুরো জামুরিয়া জুড়ে অবশ্যই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা 1 নম্বর বোরোর আন্ডারে যে টোটাল 12টা ওয়ার্ড আছে, 12টা ওয়ার্ডকে প্রত্যেকটা জায়গাতে আমরা এই ম্যাটারগুলো প্রত্যেকটা জায়গাতে আমরা দেখব। ঝামেলা আছে, কাউকে জল নিতে দিচ্ছে না, তার জন্য একজনের জন্য পুরো গ্রামের পাইপলাইন কাটতে চাইছে। কি হয়েছে আজকে? হ্যাঁ বলো দাদা, এখানে আমাদের কলে জল পড়ে, ঠিক আছে, সবাই জল ইউজ করে, তো এবার যদি সবাই মিলেমিশে জলটা নিয়ে কোনো অবজেকশন হয় না, তো কোনো ব্যাপার নেই, কাউকে আসার দরকার নেই। যদি একটা কলের জন্য যদি অবজেকশন হয়, তাহলে একটা কলের জন্য কি সবাইকেই ভোগ করতে হবে? সেই ব্যাপারে আমি বলছি। দেখা গেল গ্রামে কয়েকটা কল ওরা ভেঙে দিল, কেটে দিল, যে পাইপগুলো চাপ দিচ্ছে। আপনাকে যদি আমি চাপ দিই, দাদা এখানে আসুন, আমরা আসতে হবে, সেও চাপ দিয়ে করে আনা হচ্ছে। আপনারা কি করলেন এখন? কাউন্সিলর এখন আমরা বলে দিলাম যে আমাদের কোলে কোনো অবজেকশন নাই, ওরা চলে গেল। এটা কি গ্রাম? কেন্দুলিয়া গ্রাম। কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর। আমাদের এখানে দাদা যদি 20টা অবজেকশন আসে,
আমরা পাইপ নিজে কেটে দেবো। 20টা অবজেকশন যদি দেখায় 20টা কেন্দ্র থেকে 20টা যদি অবজেকশন করে জলের জন্য, আমি পাইপটা দাদা আপনার নিজে বলে আমি কেটে দেবো হাতে করে। আজকে উদ্যোগটা নিলাম, এই কেন্দুলিয়া থেকে বারবার কমপ্লেন যাচ্ছিল, সব ইনলিগাল কালেকশন করেছে রোডের এই পারে থেকে ওই পার পর্যন্ত। তো কেউ জল পাচ্ছে, কেউ পাচ্ছে না, ইনি নিজেদের মধ্যে ঝামেলা। গত 1 মাস ধরে এই জিনিসটা আমার কানে যাচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক। কিন্তু তারপর নবান্ন থেকে পারমিশন যখন চলেই এলো যে সব ইনলিগালগুলো দেখা হোক, সব কিছু ব্যবস্থা করা হোক, তাই বড় চেয়ারম্যান হাতে, বড় চেয়ারম্যানের সঙ্গে নিয়ে আমরা ইঞ্জিনিয়ার, থানার পুলিশ নিয়ে আমরা এই ব্যবস্থাটা করতে চাই, যাতে এরকম করে ইনলিগাল কেউ যেন নিতে আর সাহস না পায়। কতটা ইলিগাল আপনারা কানেকশন কাটলেন? ওই কেন্দুলিয়া মোড় থেকে আছে, একদম কেন্দুলিয়া গ্রামের ভিতরেও আছে, কেন্দুলিয়া রোড সাইডেও আছে, সব দেখে করা হচ্ছে। আজকে যতটা পারি করছি, দেখছি, তারপর বাকিটা আরও দেখা যাবে। আর এরকম করে যদি রোডের এপারে থেকে ওই পারে ইনলিগাল জল নিয়ে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। তার জন্য প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী কল দেওয়া হবে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর ওয়ার্ড, জামুরিয়া। 5 নম্বর ওয়ার্ড আরও কয়েক জায়গায় এইরকম অভিযোগ আছে? আছে, ওগুলো সব তদন্ত হচ্ছে, দেখছি। আমরা সব চেয়ারম্যান সাথে নিয়ে আমরা করব। গ্রামের মহিলাদের বলছে জলের কানেকশন রোডের ওই ধারে, আমাদেরকে রোড ক্রস করতে জল নিতে অসুবিধা হয়, সেই জন্য আমরা পাইপ লাগিয়ে জল নিচ্ছিলাম। যদি আমাদের পাইপ কেটে দিয়ে হচ্ছে তো এদিকেও কল লাগানো ব্যবস্থা। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারও থাকবে, বড় চেয়ারম্যানও থাকবে, আমিও থাকবো, বসে কথা টথা করে এইদিকে কিভাবে কল দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। রোডের এই পারে কিভাবে দেওয়া যায় হ্যাঁ, কল আমি ব্যবস্থা করে দেবো। দিদি আপনার পরিচয়? আমি বন্ধনা রুইদাস, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।